রোজকারের একঘেয়েমি রুটি লুচি পরোটা খেতে খেতে যদি বিরক্ত হয়ে যাও, তাহলে আজকের এই জলখাবারটি ট্রাই করে দেখতে পারো। আটা ময়দা ছাড়া খুবই কম তেলে তৈরি হবে আজকের এই ইউনিক জলখাবার, যেটা বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। তাহলে চলো আজকের এই ইউনিক জলখাবারের রেসিপিটা শুরু করা যাক। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, সবার প্রথমে একটা বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। ওজন হিসাবে ধরলে এখানে আমি 400 গ্রাম বেসন নিয়েছি। আচ্ছা, এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। এখানে আমি 100 গ্রাম সুজি নিয়েছি। আচ্ছা, এবার আমরা কিছু শুকনো উপকরণ দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি কসুরি মেথি, আর দিয়ে দিলাম আজওয়াইন। বেসনের সাথে আজওয়াইনটা ভীষণই টেস্টি লাগে, আর আজওয়াইন আমাদের ডাইজেস্টেরও কাজ করে। আজওয়াইনটা আমি হাতের মধ্যে একটুখানি ভালো করে ঘষে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি। কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। ময়ানটাকে দিয়ে খুব ভালো করে সুজি আর বেসনের সাথে মিশিয়ে নিতে হবে। এবার জল দিয়ে বেসনটাকে একটু ভালো করে মেখে নেব। প্রথমে আমি 1 কাপ জল নিয়েছি, তো যতটা পরিমাণে জল লাগে তো সেই অনুযায়ী নিয়ে আমি বেসনটাকে ভালো করে মেখে নিচ্ছি। ঠিক যেরকম আমরা আটা মাখি সেইভাবে মেখে নিতে হবে। আর এই যে দেখো, হাফ কাপ জল আমার লেগেছে। তো এবার আমরা ওপর থেকে একটু তেল ছড়িয়ে আমরা বেসনটাকে একটু রেস্টে রেখে দেবো। যেহেতু আমরা সুজি দিয়েছি তাই রেস্টে অবশ্যই রাখতে হবে। আর বেসনের ডোটা তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো, খুব বেশি শক্ত করেও মাখা নয়, আবার খুব বেশি নরমও হয়নি। আমরা চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট। অন্যদিকে একটা মশলা রেডি করব। দেখো, এখানে আমি নিয়ে নিলাম 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোটা ধনিয়া, 1 চা চামচ মৌরি, সাথে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা 3-4টে। লঙ্কাটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে তারপরে এটাকে ক্রাশ করে রাখবো, একদম কিন্তু গুঁড়ো করে ফেললে হবে না। আর বন্ধুরা, এই মশলাটা বানিয়ে তোমরা যে কোনো আলুর চপ হোক বা সিঙ্গাড়া কচুরি যাতে হোক দিতে পারো। আর বেশ অনেকটা পরিমাণে বানিয়ে নিয়ে তোমরা এয়ারটাইট যে কোনো কাঁচের বয়ামে তোমরা রেখে দিয়ে দীর্ঘদিন সংরক্ষণও করতে পারো। আচ্ছা, মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। এবার অন্যদিকে এখানে আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে ভালো করে হাত দিয়ে একটু মেখে নিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, খুবই সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। তবে অরিগ্যানোটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আর তোমাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে তোমরা সেটাই ব্যবহার করবে। আর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে চপ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর সাথে সেই যে ভাজা মশলা আমরা আগে থাকতেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটাকে দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব। এই সময় যদি আলুর মধ্যে যদি কোনো বড় টুকরো থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, খাবার সময় বেশ ভালোই লাগবে মুখে পড়লে। অন্যদিকে দেখো, 15 মিনিট আমাদের হয়েও গেছে। এবার বেসনের ডোটা থেকে আমরা লেচি কেটে নেব। ঠিক যেরকম আমরা রুটি বানাই বাড়িতে সেইভাবে লেচিটা কেটে নিয়েছি। এবার আমরা এর ওপরে একটু টমেটো কেচাপ লাগিয়ে দিচ্ছি। আর টমেটো কেচাপ বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে, আর যে কোনো খাবারের স্বাদ কিন্তু বাড়িয়ে দেয়, চটপটা স্বাদ আনে। আচ্ছা, এবার আমরা এর ওপরে আলু স্টাফিংটা দিয়ে দিলাম। আর এই নাস্তাতে আলু স্টাফিংটাই কিন্তু বেশি ভালো লাগে, অন্য কোনো স্টাফিং দিলে কিন্তু সেই টেস্ট আসে না। আর তোমাদের আমি দেখাচ্ছি, দেখো ঠিক রুটিটা আমরা যেরকমভাবে বেলেছি আলু স্টাফিংটা ঠিক একই রকম থিকনেসটাই রেখেছি, খুব বেশি কিন্তু মোটা করে দিলে হবে না। এবার ওপর থেকে আমরা চিজ ছড়িয়ে দিলাম, আর চিজ খেতেও কিন্তু বাচ্চারা ভীষণই পছন্দ করে। এবার আমরা মাঝখান থেকে 2 টুকরো করে দিলাম, দিয়ে এবার একটা সাইড থেকে অন্য একটা সাইডে মুড়ে দিলাম। তো দেখো, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা নাস্তা রেডি করে নেব। প্রথমে 4টে আমি রেডি করে নিয়েছি। এবার আমরা এগুলোকে অল্প তেল দিয়ে ফ্রাই করে নেব। হাই ফ্লেমে তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো টু মিডিয়ামে রেখে এবার একটা একটা করে নাস্তা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার একটা সাইড হয়ে যাওয়ার পরও আমি অপর সাইডটা উল্টে দিচ্ছি।
কম আঁচে বানালে ভীষণই খাস্তা আর মুচমুচে হবে। আর যদি তোমরা হাই ফ্লেমে বানিয়ে নাও তাহলে দেখবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। খুব কম আঁচে আমি এই নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। আর দারুণ টেস্টি বেসনের এই নাস্তাটি দুর্দান্ত লাগবে খেতে, একদম ইউনিক একটা রেসিপি। আমি তোমাদের আওয়াজটাও শুনিয়ে দেখিয়ে দিলাম কতটা ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। তোমরা বাচ্চাদের টিফিনেও ঠিক এইভাবে বানিয়ে দিতে পারো। আজকের এই জলখাবারের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করে দিও। আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।